কেরালা, যাকে বলা হয় গডস ওন কান্ট্রি। আর সেই কেরালার সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে দুটো জিনিস, কালারিপাট্টু আর কথাকলি। আর তাই পাহাড়, জঙ্গল, হাতি আর লেকের শহর থেক্কাটিতে গিয়ে আমরা উপস্থিত হলাম সেই ঐতিহ্যের স্বাদ নিতে। দেখি কালারিপাট্টু। কেরালাতে থেক্কাটিতে আমরা পৌঁছে উপস্থিত হলাম এলিফ্যান্ট ক্যাম্পে। আর এই এলিফ্যান্ট ক্যাম্পেই প্রত্যেকদিন হয় কালারিপাট্টু আর কথাকলি শো। কালারিপাট্টু, যার কালারি শব্দের অর্থ হলো যুদ্ধক্ষেত্র, আর পাট্টু মানে প্রশিক্ষণ। 3000 বছরের পুরনো এই যুদ্ধবিদ্যা। পরবর্তীকালে বোধিধর্মা এই যুদ্ধবিদ্যা প্রাচীন চীন প্রদেশ পর্যন্ত প্রচলন করেন। আমরা যারা ছোটবেলা থেকে ব্রুসলি, জ্যাকি চ্যানের ক্যারাটে দেখে বড় হয়েছি, তাদের গুরু ছিলেন এই বোধিধর্মা। আর তাই কালারিপাট্টুকে বলা হয় মাদার অফ অল মার্শাল আর্ট। 1804 সালে ব্রিটিশরা এই যুদ্ধবিদ্যা ব্যান করে দিলেও পরবর্তীকালে মালায়ালাম জাতি তাদের ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আজও ধরে রেখেছে এই কালারিপাট্টু। কালারিপাট্টু প্রশিক্ষণের 4টি ধাপ। প্রথম মায়াপাট্টু, মানে শারীরিক কসরত করা। দ্বিতীয় কোলারি, মানে লাঠি খেলা। তৃতীয় হলো আনকাথারি, মানে ধারালো অস্ত্র নিয়ে লড়াই করা। আর চতুর্থ ভেরুঙ্কাই, মানে শুধু খালি হাতে যুদ্ধ করা। তবে 17শো শতাব্দীতে বন্দুকের ব্যবহার শুরু হবার পর এই কালারিপাট্টুর গুরুত্ব কিছুটা হলেও কমে গেছে। তবে আমার তো দারুণ লেগেছে এই শো। চলুন একটু শেয়ার করে নেওয়া যাক। কালারিপাট্টু যোদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে আমরা উপস্থিত হলাম কথাকলি দেখতে। কথা শব্দের অর্থ হলো কাহিনী, আর কলি মানে নাটক। 10 থেকে 15 বছর লেগে যায় একজন কথাকলির দক্ষ ডান্সার হয়ে উঠতে, আর সাজতে সময় লাগে 4 থেকে 5 ঘন্টা।
চোখ, ঠোঁট, গলা আর শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে তৈরি করা হয় বিভিন্ন পৌরাণিক কাহিনী। যুদ্ধ, ভয়, প্রেমের কাহিনী ফুটিয়ে তোলার কেরলের এ এক নিজস্ব শাস্ত্রীয় স্টাইল। Gendo